তো দেখো হাঁড়িতে ভাত আছে, এখানে আছে বাঁধাকপির তরকারি, এইখানে হয়েছে মেয়ের মাছের ঝাল হয়েছে। হ্যালো, গুড আফটারনুন। আজকে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে মঙ্গলবার। আমি মাঝে অনেক দিন কোনো ভিডিও করিনি। লাস্ট ভিডিও করেছিলাম শনিবার, তারপর আমার কোনো ভিডিও করা হয়নি। কারণটা হচ্ছে নেটের প্রবলেম চলছে এখনো কন্টিনিউয়াস। তো আমার যে কোম্পানির আছে জিও ফাইবার, তো আমার শনিবার আমার ভিডিও আপলোড করে ছাড়ার পর থেকেই আর কি কানেকশান নেই। আর জিও ফাইবারে তো তোমরা জানোই বাড়িতেও টিভিও ওই কানেকশানেই চলে, নেটও ওই কানেকশানেই চলে। তো যার ফলে আমি না পাচ্ছি টিভি দেখতে, না পাচ্ছি নেটে কিছু কাজ করতে। আজকে মঙ্গলবার, আজকে আমি ভিডিও দিয়েছি। আজকে এক্সট্রা টাকা খরচা করে মানে ভরিয়ে নিয়ে, মোবাইলে কানেকশন ভরিয়ে নিয়ে আমি তারপরে করলাম। কারণ কতদিন কাজ পেন্ডিং রেখে দেবে, যার জন্য আমি কোনো ভিডিও করছিলাম না। আমি বেড়াতে গেলাম রবিবার দিন, সাউথ সিটি গেছিলাম, পার্ক স্ট্রিট গেছিলাম, তো কোনো ভিডিও করিনি। কারণ জানতাম হবে না, কারণ এইখানে ওইখানে নানা জায়গাতে জানানো হচ্ছে, কমপ্লেন করা হচ্ছে, বাট সলিউশন কিছু হচ্ছিল না। তো সেই কারণেই করিনি। কালকে সোমবার, কালকেও আমি কোনো ভিডিও করিনি। তো আজকে মঙ্গলবার, আজকে ভাবলাম না আর কতদিন এই সমস্ত করে থাকা যায়, আজকে ভিডিও ছাড়বো আর ভিডিও করব। তো আজকেও আসার কথা লোকের, এখন অবধি আসেনি। আজকেও বলেছিল আসবে, খবর দিয়েছে। তো আমার হাজবেন্ড বেরিয়ে গেছে, তো আমাকে বলেছিল এলে দেখে নিও আর কি। তো আসেনি এখনো পর্যন্ত। এখন দুপুর 2টো বেজে গেছে, তো এখনো আসেনি। এই আমার হয়ে গেছে এখন প্রবলেম। আমি জানি না আবার কালকে ভিডিও দিতে পারবো কিনা, মানে বুধবার ভিডিও দিতে পারবো কি পারবো না আমি জানি না। আর নইলে ওইভাবেই দিতে হবে, এক্সট্রা টাকা খরচা করে নিজেকে। এদিকে আমার ওদের অ্যাডভান্সেও করা আছে টাকা, ওইখানেও দিতে হয়েছে। কারণ 6 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছে, আমাদের 2 মাস কোথায় হয়েছে। এই হচ্ছে প্রবলেম, বুঝেছো? যাই হোক, তো তোমাদের কেমন কাটছে? শীত তো বেশ পড়েছে মোটামুটি, কিন্তু অনেকেই বলবে তোমাকে দেখে মনে হচ্ছে না। না, আমার অত শীত লাগে না। আর আমাদের সাউথ ফেসিং বলে রোদ্দুর আসে, আমাদের ঘর অত তার জন্য ঠান্ডা নয়। আমার মায়েদের বাড়ি খুব ঠান্ডা। ওই দিদি বাড়িতে আমি গিয়ে থাকি, তোমাদের দেখাই, জেঠিমার বাড়ি আর কি। তো ওখানে ঠান্ডা উত্তর দিক, যেগুলো উত্তর দিক সেগুলো তো অবভিয়াসলি ঠান্ডা হবে, কিন্তু আমাদের ঘর ঠান্ডা অতটা নেই, সেই জন্য লাগে না অত সোয়েটার বাড়িতে পরে থাকতে। ওই রাস্তা বেরোলে তখন হয়তো দিলাম, পরলাম সোয়েটার, এমনি নইলে পরি না। তো ঝর্ণাদি রান্না করে দিয়ে চলে গেছে। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের আছে কি আমাদের রান্না হয়েছে। তো দেখো হাঁড়িতে ভাত আছে, এখানে আছে বাঁধাকপির তরকারি, এইখানে হয়েছে মেয়ের মাছের ঝাল হয়েছে, ডাল, আমার আর আমার হাজব্যান্ডের জন্য এই যে পটল ভাজা। আর এই যে ভাতের মধ্যেই দেখো পাতুরি আছে, দেখতে পাচ্ছ। আর এদিকে চাটনি, এটাতে আছে চাটনি। আজকে এই রান্না হয়েছে। পাতুরিটা হচ্ছে আমার জেঠিমার কালকে কাজ ছিল, বাৎসরিক কাজ ছিল, তো এক্সট্রা হয়েছে, সে দিয়ে দিয়েছিল পাতুরি। মাংসও দিয়েছিল, মাংসটা কালকে রাতে খাওয়া হয়ে গেছে। পায়েস আছে, পায়েসটা ফ্রিজে এখন রাখা আছে, সন্ধ্যাবেলার দিকে বা রাত্রিরে রুটির সাথে খেয়ে নেবো। এই হয়েছে আজকে আমাদের মেনু। তো সেই দুপুরের পর আবার এখন আমি অন হয়েছি, এখন চা খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছ সন্ধ্যে হয়ে গেছে। এগুলো মেজে নিচ্ছি সেই জন্যে। আর এখনো অবধি আমাদের আসেনি জিওর থেকে লোক বা কিছুই হয়নি। ওরা ফোন করছি, বলছে হ্যাঁ আপনাদের এইখানে যে প্রবলেম হয়েছে সেটা নিয়েই কাজ চলছে, মিটিং চলছে নানা রকম। জানি না কালকে আবার ভিডিও কি করে বানাবো, কারণ আমাদের ভিডিও বানাতেও অনেক সময় তোমরা জানোই নেট লাগে।
আবার ছাড়ার সময় তো অবশ্য লাগেই। এবার একটু বড় ভিডিও হয়ে গেলে তখন আর কিন্তু ওই মানে মোবাইলের দিয়ে যে নেটটা থাকে সেটা দিয়ে হয় না, এটাই প্রবলেম হয়ে যায়, কারণ স্পিডটাও কম হয় তো। সমস্যা হয়ে গেছে। তো এখন একটু রেডি হয়েছি, বেরোচ্ছি, একটু দোকানেও যাব, তারপর মায়ের কাছে যাব ওখান থেকে। তো রাত্রিরে তোমাদের দেখাবো কি কি মানে কিনলাম আর কি। তো ঠিক আছে, একদম বাড়িতে এসে তোমাদের সাথে তাহলে কথা বলবো। হ্যালো। তো কালকের ব্লগটার আমার এন্ড করা হয়নি, কারণ আমি অনেকটাই কালকে পর থেকে শুরু করেছিলাম ব্লগটা, দুপুরবেলা। হ্যাঁ, দুপুরবেলার পর প্রায় তখন বোধহয় সাড়ে তিনটে বোধহয় এরকম সময় থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, যার জন্য আমার আর এন্ড করা হয়নি। তো দেখো এখন প্রায় 9:30 কাছাকাছি বাজে, আমার কফি টফি সব খাওয়া সমস্ত কিছুই অনেকটাই হয়ে গেছে। তো চলো এখন কি করছি তোমাদের সাথে শেয়ার করি। তো এবার ডিম ছাড়াতে চলে এসেছি, সকালের সমস্ত কাজ উঠে গেছে। এবার আমার কাজী দিদি প্রায় আসার সময় হয়ে গেল। আর আগে যে ডালিয়া গাছটা বসিয়েছিলাম ওটা হয়নি, মরে গেছে গাছটা। তো কালকে সেই জন্য আর একটা নতুন গাছ মা কিনে দিয়েছে, ওটা বসিয়েছি কালকে রাতে। দেখা যাক এবার ওইটা কি হয়। অনেকটা লেট হয়ে গেল এইটাই, গতবারে অনেক তাড়াতাড়ি বসিয়েছিলাম। ওই যেমন এই গাছটা এনে বসানো হয়েছিল নভেম্বর মাস নাগাদই বসানো হয়েছিল, কিন্তু গাছটা তো হলো না, অনেক দিন ওয়েট করলাম, প্রায় ওদের দিন 15 হয়ে গেছে, কিন্তু হলো না। আর কি করা যাবে, বেশি লেট হলে হতেও দেরি হয় ফুলটা, কারণ একদম ছোট গাছ তো নিয়ে আসা হয়। তো আমি সেই সকালে অন হয়েছিলাম, আবার এখন অন হয়েছি। 1 মিনিট দাঁড়াও, আমি তেলটা নিয়ে আসি, 1 মিনিট। এখন সন্ধে হয়ে গেছে, 6:30 মতো হয়েছে এখন। তো এখন আমি রাজমা করব, তো সেই কারণে অন হলাম। আমার বেলার থেকে এখনো ভিডিও করা হয়নি, তো সেই এদিকে দেখো আমার সমস্ত কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু টমেটো, এখানে কী বলে গরম মশলা থেতো করে রেখে দিয়েছি, এই দিয়ে হয়ে যাবে। আর আদা বাটা আছে এখানে। এবার হয়ে গেলে মেয়েকে নিয়ে যাবো একটু ডাক্তারখানায়, চন্দ্রনগরে। ওর ওই খুশকি আছে বলে দেখায়, আর মুখে একটু ব্রণ ব্রণ হয়, খুশকির জন্য সে জানে মুখে একটু ব্রণ হয়। তো এখন অনেকটাই ঠিক আছে, এখন আর সেরকম সমস্যা নেই, কিন্তু ট্রিটমেন্টের মধ্যে আছে তো সেই কারণে। 7:30 নাগাদ যেতে বলেছে, এখন 6:30 হয়েছে। ফাঁস করতে হবে কাজ। অনেকটা লেটই হবে মনে হচ্ছে, কারণ বলেছে হাতে সময় নিয়ে যেতে। তো যাই হোক, দেখলে আমি আগে গরম মশলা থেতো আর তেজপাতাটা দিয়ে দিলাম, ওটা একটু হওয়ার পর তারপর আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমি সব দিয়ে দেবো। তো রাজমাটা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দিয়ে আমি এবার মশলাগুলো দিয়ে দেবো। চিনি দিলাম, নুন,
আদা বাটা দিলাম একটু, টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম। নিয়ে আসছি, ওটা আনতে ভুলে গেছি। হলুদ দেবো আর লঙ্কা, ব্যাস। খুব ভালো লাগে খেতে। আর এই জলটা আছে রাজমা সেদ্ধ, ওইটা দিয়ে কষাবো। রাজমা দেখবে দু ধরনের হয়, একটু দেখবে কোনো কোনো দোকানে দেখবে একটু বড় বড় সাইজের পাওয়া যায়, কোনো কোনো দোকানে একটু ছোট পাওয়া যায়। সেদিনকে সেই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম কেন দুটো এরকম কেন হয়। বললো বড়টা হচ্ছে মানে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, আর হচ্ছে একটু দামটা বেশি, আর ছোটটা একটু সেদ্ধ হতে সময় লাগে আর দামটা কম। তো আমরা এবার চন্দননগর পৌঁছে গেছি, ডাক্তারখানা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো একটু ভাবলাম তোমাদের সাথে চন্দননগরে কিছু দোকান শেয়ার করে নিই, সেই কারণেই শেয়ার করছি। তো আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি চন্দননগর স্টেশনে। আর দেখো দুন এক্সপ্রেস যাচ্ছে দেখছি, আর বেড়াতে যাওয়ার কথা মনে পড়ছে। আর দেখো আমি আর আমার মেয়ে বসে আছি স্টেশনে, তখন প্রায় রাত্রি 9:30 বেজে গেছে, ফাঁকা হয়ে। তো এখন প্রায় 10টার কাছাকাছি হলো, আমরা শ্রীরামপুরে পৌঁছে গেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।